সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আগামী আরপিএফ এর পরীক্ষার জন্য মধ্য ভারতীয় ইতিহাস বিষয় থেকে প্রথম পার্টের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বিবি কা মকবরা হল একটি সমাধি যা 1678 সালে ঔরঙ্গজেবের পুত্র আজম শাহর দ্বারা নির্মিত হয়েছিল। এটি নিম্নের ভারতের কোথায় অবস্থিত? অপশান এ জব্বলপুরে, অপশান বি ঔরঙ্গাবাদে, অপশান সি এলাহাবাদে, অপশান ডি হায়দ্রাবাদে। বিবি কা মকবরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, কনৌজের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? কনৌজের যুদ্ধ সংঘটিত হয় 1540 সালে। শাহজাহান নিম্নের কার স্মরণে তাজমহল নির্মাণ করেন? অপশান এ যোধাবাইয়ের, বি নূরজাহানের, সি মুমতাজ মহলের, ডি রুকাইয়া সুলতান বেগমের। শাহজাহান মুমতাজ মহলের স্মরণে তাজমহল নির্মাণ করেছিলেন। বাবর এবং নিম্নের কার মধ্যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। 5 নম্বর প্রশ্ন, পৃথ্বীরাজ চৌহানের জীবন বর্ণনাকারী একটি কবিতা পৃথ্বীরাজ রাসোকে রচনা করেন? এ নূর ফতেহ, বি চাঁদ বরদাই, সি আবুল ফজল, ডি মোহাম্মদ কাজিম। পৃথ্বীরাজ রাসো চাঁদ বরদাইয়ের লেখা। পৃথ্বীরাজ চৌহান নিম্নের কাকে বিবাহ করেন যিনি তার শত্রু জয়চন্দ্র গারওয়ালের কন্যা ছিলেন? এ পূর্বাবতী, বি কৃষ্ণাবতী, সি সোমযুক্ত, ডি সৌম্যবতী। পৃথ্বীরাজ চৌহান সোমযুক্তকে বিবাহ করেন। দিল্লি সালতানাতের সরকারি ভাষা কি ছিল? এ উর্দু, বি ফার্সি, সি আরবি, ডি সংস্কৃত। দিল্লি সালতানাতের সরকারি ভাষা ছিল ফার্সি। মধ্যযুগীয় ভারতে নিম্নের কে সর্বপ্রথম যুদ্ধে কামান ব্যবহার করেছিলেন? এ বাবর, বি আকবর, সি শেরশাহ সুরি, ডি ইব্রাহিম লোদি। সর্বপ্রথম যুদ্ধে কামান ব্যবহার করেছিলেন বাবর। কাকাতিয়া রাজবংশের কোন রানী আধুনিক অন্ধ্রপ্রদেশের অংশ ওয়ারাঙ্গাল শাসন করেছিলেন? ওয়ারাঙ্গাল শাসন করেছিলেন রানী রুদ্রমা দেবী। তুগলক রাজবংশের পরে কোন রাজবংশ ভারতে ক্ষমতায় আসে? এ মুঘল, বি সৈয়দ, সি খলজি, ডি লোদি। তুগলক রাজবংশের পর সৈয়দ রাজবংশ ভারতে ক্ষমতায় আসে। 11 নম্বর প্রশ্ন, দিল্লির সালতানাতের উলেমা শব্দটি নিম্নের কোনটির সাথে যুক্ত? অপশান এ সেনাপ্রধান, অপশান বি গ্রাম রাজস্ব কর্মকর্তা, অপশান সি ডাক কর্মকর্তা, অপশান ডি শিক্ষিত ধর্মতত্ত্ববিদ ও আইনবিদ। উলেমা শব্দটি শিক্ষিত ধর্মতত্ত্ববিদ ও আইনবিদের সঙ্গে যুক্ত। ডেক্কানে মারাঠাদের দ্বারা আদায় করা ভূমি রাজস্বের শতকরা 25% নিম্নের কোনটি বলা হতো? শতকরা 25%কে চৌথ কর বলা হতো। কর্ণাটকের গুলবর্গার বাহমনির স্মৃতিস্তম্ভগুলি নিম্নের কোন স্থাপত্য শৈলীর প্রতিনিধিত্ব করে? বাহমনির স্মৃতিস্তম্ভগুলি নাগারা শৈলীর প্রতিনিধিত্ব করে। নিম্নের সুলতানদের মধ্যে কে সুলতানি আমলে 2টি প্রধান মুদ্রা রূপার টঙ্কা ও তামার জিতল প্রবর্তন করেন? এ আলাউদ্দিন খলজি, বি ইলতুৎমিশ, সি ইব্রাহিম লোদি, ডি কুতুবুদ্দিন আইবক। টঙ্কা ও জিতল মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। 15 নম্বর প্রশ্ন, গজনির সুলতান মাহমুদ নিম্নের ভারতের কোন মন্দির আক্রমণ করেছিল? সুলতান মাহমুদ গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেছিল। পট্টডাকলে জৈন মন্দিরের স্থাপন হয় নিম্নের কোন রাজবংশের রাজত্বকালে? এ চোল বংশের, বি চালুক্য বংশের, সি সাতবাহন বংশের, ডি রাষ্ট্রকূট বংশের। জৈন মন্দিরের স্থাপন হয় রাষ্ট্রকূট রাজবংশের রাজত্বকালে। কবে আলীনগরের সন্ধি হয়? এ 1757 সালের 9 ফেব্রুয়ারি, বি 1757 সালের 5ই জুলাই, সি 1757 সালের 13ই জানুয়ারি।
ডি 1757 সালের 16ই জুন। আলীনগরের সন্ধি হয় 1757 সালের 9 ফেব্রুয়ারি। 18 নম্বর প্রশ্ন, জিজিয়া কি? অপশান এ মুসলমানদের উপর ধার্য কর, অপশান বি অমুসলমানদের উপর ধার্য কর, অপশান সি কৃষি ঋণ, অপশান ডি কর মুকুবের ব্যবস্থা। জিজিয়া হল অপশান বি অমুসলমানদের উপর ধার্য কর। রামচরিত গ্রন্থটির রচয়িতা নিম্নের কে? এ তুলসীদাস, বি কালিদাস, সি জিমুদ্বাহন, ডি সন্ধ্যাকর নন্দী। রামচরিত গ্রন্থটির লেখক সন্ধ্যাকর নন্দী। নিম্নের কার আমলে মহাবলীপুরমের মন্দির নির্মাণ হয়? এ প্রথম মহেন্দ্র বর্মনের আমলে, বি প্রথম নরসিংহ বর্মনের আমলে, সি দ্বিতীয় পুলকেশীর আমলে, ডি দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে। মহাবলীপুরমের মন্দির নির্মাণ হয় অপশান বি প্রথম নরসিংহ বর্মনের আমলে। 21 নম্বর প্রশ্ন, জোনাখা নিম্নের কোন সুলতানের প্রকৃত নাম? এ মোহাম্মদ বিন তুঘলকের, বি আলাউদ্দিন খলজির, সি ফিরোজ শাহ তুঘলকের, ডি ইলতুৎমিশের। জোনাখা মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম। চক্রপাণি দত্ত নিম্নের কোন যুগের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন? এ গুপ্ত যুগের, বি মৌর্য যুগের, সি পাল যুগের, ডি সেন যুগের। চক্রপাণি দত্ত পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। পাইবশ প্রথা কি? এ সম্রাটের দণ্ডবত করে সম্মান জানানো, বি সম্রাটের পদচুম্বন, সি সম্রাটের আদেশ পালন করা, ডি সম্রাটের সিংহাসন চুম্বন। পাইবশ প্রথা হল সম্রাটের পদচুম্বন। নিম্নের কোন মুঘল সম্রাট নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন? তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন ঔরঙ্গজেব। 25 নম্বর, নিম্নের দরগা ও এর সংশ্লিষ্ট স্থানের সঠিক মিল নয়। অপশান এ শেখ নিজামুদ্দিন আউলিয়ার দরগা আগ্রাতে অবস্থিত, অপশান বি হাজি আলী দরগা অবস্থিত মুম্বাইতে, অপশান সি শেখ মঈনুদ্দিন চিশতির দরগা আজমিরে অবস্থিত, এবং অপশান ডি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির দরগা অবস্থিত দিল্লিতে। দরগা ও সংশ্লিষ্ট স্থান সম্পর্কিত অপশান এ সঠিক মিল নয়, কারণ শেখ নিজামুদ্দিন আউলিয়ার দরগা দিল্লিতে অবস্থিত। ভারতের প্রথম মহিলা সম্রাট কে হয়েছিলেন? এ রানী দিদ্দা, বি নূরজাহান, সি রাজিয়া সুলতানা, ডি রানী রুদ্রমা দেবী। ভারতের প্রথম মহিলা সম্রাট হয়েছিলেন রাজিয়া সুলতানা। নিম্নের কোন শিখ গুরু খালসা শুরু করেছিলেন? খালসা গঠন করেছিলেন গুরু গোবিন্দ সিং। আকবরনামা কে লিখেছেন? এ গুলবদন বেগম, বি আকবর, সি আবুল ফজল, ডি বৈরাম খাঁ। আকবরনামা আবুল ফজল লিখেছিলেন। নিম্নের কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব, ডি শাহজাহান। নিরক্ষর ছিলেন মুঘল সম্রাট আকবর। 1528 সালে চান্দেরিতে নিম্নের কে রাজপুতদের পরাজিত করেছিলেন? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি ঔরঙ্গজেব। চান্দেরির যুদ্ধে রাজপুতদের পরাজিত করেছিলেন বাবর। আমির খসরু কে ছিলেন? এ একজন কবি, বি একজন চিত্রকর, সি একজন নাট্যকার, ডি একজন স্থপতিকার। আমির খসরু ছিলেন একজন কবি। নিম্নের কে চিতোরগড়ে বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন? এ রানা সঙ্গ, বি রানা কুম্ভ, সি মহারানা প্রতাপ, ডি দুর্জয় সিং। বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন রানা কুম্ভ। বিজাপুরের গোল গম্বুজ কি জন্য বিখ্যাত? এ চাঁদ বিবির সমাধি, বি হায়দার আলীর সমাধি, সি ঔরঙ্গজেবের সমাধি, ডি মোহাম্মদ আদিল শাহের সমাধি। বিজাপুরের গোল গম্বুজ হল মোহাম্মদ আদিল শাহের সমাধি। ভারতে নিম্নের কে মনসবদারি প্রথা চালু করেছিলেন? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি ঔরঙ্গজেব। ভারতে মনসবদারি প্রথা চালু করেন আকবর। 35 নম্বর প্রশ্ন,
নিম্নের কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে? বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে তালিকোটার যুদ্ধের ফলে। বাবরের পুত্র নিম্নের কে ছিলেন? এ হুমায়ুন, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। বাবরের পুত্র ছিলেন হুমায়ুন। ঔরঙ্গজেব তার পিতা নিম্নের কাকে আগ্রা দুর্গে গৃহবন্দী করে রেখেছিলেন? এ আকবরকে, বি জাহাঙ্গীরকে, সি শাহজাহানকে, ডি বাহাদুর শাহকে। ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে আগ্রা দুর্গে গৃহবন্দী করে রেখেছিলেন। নিম্নের কোন মুঘল সম্রাট আগ্রা দুর্গ নির্মাণ করেন? এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। আগ্রা দুর্গ নির্মাণ করেছিলেন আকবর। পৃথ্বীরাজ চৌহানের পিতা নিম্নের কে ছিলেন? এ পরমেশ্বর চৌহান, বি ত্রিলোক চৌহান, সি সোমেশ্বর চৌহান, ডি বিক্রমজিৎ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের পিতা ছিলেন সোমেশ্বর চৌহান। চাঁদ বিবি নিম্নের কোথাকার শাসক ছিলেন? চাঁদ বিবি আহমেদনগরের শাসক ছিলেন। বাবরের জন্ম কত সালের 14ই ফেব্রুয়ারি হয়? বাবরের জন্ম হয় 1483 সালে। শাহজাহান কততম মুঘল শাসক ছিলেন? শাহজাহান পঞ্চম মুঘল শাসক ছিলেন। আকবরের জন্ম কত সালের 15ই অক্টোবর হয়? আকবরের জন্ম হয় 1542 সালে। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? অপশানে বাহাদুর শাহ, বি দ্বিতীয় আকবর, সি দ্বিতীয় শাহ আলম, ডি দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ৪৫ নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের জন্ম কত সালের 31শে আগস্ট হয়? জাহাঙ্গীরের জন্ম হয় 1569 সালে। বিবিকা মকবরা নিম্নের কে নির্মাণ করেন? বিবিকা মকবরা ঔরঙ্গজেব নির্মাণ করেন। কত সালে শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেন? শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন 1674 সালে। পৃথ্বীরাজ চৌহান ও নিম্নের কার মধ্যে তরাইনের যুদ্ধ হয়েছিল? তরাইনের যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘোরির মধ্যে। খাজুরাহোর স্মৃতিস্তম্ভগুলি কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? এ চালুক্য, বি চান্দেল্য, সি কাকাতিয়া, ডি তুঘলক। খাজুরাহোর স্মৃতিস্তম্ভগুলি চান্দেল্য রাজবংশের রাজারা তৈরি করেছিল। 1460 সালে কে যোধপুর দুর্গ নির্মাণ করেন? যোধপুর দুর্গ নির্মাণ করেছিলেন রাওযোধা। কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। ইলতুৎমিশের সমাধি কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত? এ লালকেল্লা কমপ্লেক্সে, বি জামা মসজিদ কমপ্লেক্স, সি কুতুব মিনার কমপ্লেক্সে, ডি হুমায়ুনের সমাধি কমপ্লেক্সে। ইলতুৎমিশের সমাধি কুতুব মিনার কমপ্লেক্সে অন্তর্ভুক্ত। আলাই দরওয়াজা গেট নিম্নের কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত? আলাই দরওয়াজা কুতুব মিনার কমপ্লেক্সের অন্তর্ভুক্ত। আকবরের শাসনকালে সামরিক প্রধান কে ছিলেন? এ মীর বকসি, বি মীর খাস, সি সুরামজা, ডি সুলতান আহমেদ ফাওয়াদ। আকবরের সামরিক প্রধান ছিলেন মীর বকসি। নিম্নের কে গরিলা যুদ্ধ পদ্ধতির পথ প্রদর্শক? গরিলা যুদ্ধ পদ্ধতির পথ প্রদর্শক শিবাজি। নিম্নের কোন দুর্গটি কাকাতিয়া রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল? এ পানহালা, বি নিমরানা, সি গোলকুন্ডা, ডি রায়গড়। উত্তর অপশান সি গোলকুন্ডা দুর্গটি কাকাতিয়া রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল।
বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠার পরপরই নিম্নের কোন শহরটি এর রাজধানী হয়? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর রাজধানী হয়েছিল আসানাবাদ। চালুক্য রাজবংশ নিম্নের কোন রাজ্যের বাতাপি নামক স্থান থেকে শাসন করেছিল? এ কেরালা, বি গুজরাট, সি কর্ণাটক, ডি তামিলনাড়ু। চালুক্য রাজবংশ কর্ণাটক রাজ্যের বাতাপি থেকে শাসন করেছিল। ১৬৫৭ সালে নিম্নের কোন মুঘল রাজপুত্র উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেন? উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন দারা শিকোহ। বাদামি কোন রাজবংশের প্রাথমিক রাজধানী ছিল? বাদামি ছিল চালুক্য রাজবংশের রাজধানী। মুঘল সম্রাট শাহ আলম কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা প্রদেশের দেওয়ান হিসেবে নিযুক্ত করেন? শাহ আলম বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন ১৭৬৫ সালে। ১৫৬৪ সালে কাতাঙ্গা দুর্গ রক্ষা করার সময় কোন রানী মুঘল বাহিনীর সাথে লড়াই করে মারা যান? উত্তর অপশানে রানী দুর্গাবতী মুঘলদের সাথে লড়াই করে মারা যান। ১৯৪৭ সালে হায়দ্রাবাদের শেষ নিজাম নিম্নের মধ্যে কে ছিলেন? হায়দ্রাবাদের শেষ নিজাম ছিলেন উসমান আলী। নিম্নের কোন স্মৃতিস্তম্ভ ও তার স্থান সম্পর্কিত জোড়াটি সঠিক? অপশান এ লালকেল্লা, জয়পুর। অপশান বি তাজমহল, মিরাট। অপশান সি আলাই দরওয়াজা, থাঞ্জাভুর। এবং অপশান ডি গোলকুন্ডা ফোর্ট, হায়দ্রাবাদ। স্মৃতিস্তম্ভ ও তার স্থান সম্পর্কিত অপশান ডি সঠিক। ৬৫ নম্বর প্রশ্ন। তুকারইয়ের যুদ্ধ কত সালে হয়েছিল? এ ১৫৩২ সালে, বি ১৫৪৬ সালে, সি ১৫৬৫ সালে, ডি ১৫৭৫ সালে। তুকারইয়ের যুদ্ধ হয় ১৫৭৫ সালে। ময়নামতি ও গোপীচন্দ্রের গল্প নিম্নের কোন সাহিত্যকর্মের অংশ? ময়নামতি ও গোপীচন্দ্রের গল্প নাথ সাহিত্যের অংশ। ১১৬৬ খ্রিস্টাব্দে রাজা সোমেশ্বর ও তার রানী কর্পূরা দেবীর ঘরে নিম্নের কে জন্মগ্রহণ করেন? এ মহারাজা মানসিং, বি পৃথ্বীরাজ চৌহান, সি মহারাজা সুরজমল, ডি মহারানা প্রতাপ। উত্তর অপশান বি পৃথ্বীরাজ চৌহান জন্মগ্রহণ করেন। নিম্নলিখিতদের মধ্যে কে ৭১২ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন? ৭১২ সালে ভারত আক্রমণ করেন মোহাম্মদ বিন কাসিম। দিল্লি সালতানাতের নিম্নের সুলতানদের মধ্যে কে গিয়াসুদ্দিনকে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন? গিয়াসুদ্দিনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন নাসিরুদ্দিন মাহমুদ। ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লি সালতানাতের শাসক নিম্নের কে ছিলেন? এ ইব্রাহিম লোদি, বি মোহাম্মদ বিন তুগলক, সি ফিরোজ শাহ তুগলক, ডি আলাউদ্দিন খলজি। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন। ভারতে চার বাগ স্থাপত্য শৈলীর সূচনা করেন নিম্নের কারা? অপশান এ মৌর্যরা, বি মারাঠারা, সি মুঘলরা, ডি রাজপুতরা। ভারতে চার বাগ স্থাপত্য শৈলীর সূচনা করেছিলেন মুঘলরা। মহীশূর সাম্রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কখন সংঘটিত হয়? দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭৮০ থেকে ১৭৮৪ সালে। মুঘল শাসকদের নিম্নের কোন ক্রমটি ভুল? মুঘল শাসক সম্পর্কিত অপশান সি ভুল। তবকত-ই নাসিরি গ্রন্থের লেখক নিম্নের কে? তবকত-ই নাসিরি গ্রন্থের লেখক মিনহাজুস সিরাজ। ৭৫ নম্বর প্রশ্ন। নিম্নের কোন সাম্রাজ্য ১৩৩৬ সালে হরিহর এবং বুক্কা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
হরিহর এবং বুক্কা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। হুমায়ুনের সমাধি নিম্নের কে নির্মাণ করেন? এ যোধাবাই, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি হামিদা বানু বেগম। হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন হামিদা বানু বেগম। মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত সেনাপতি নিম্নের কে ছিলেন? আকবরের বিশ্বস্ত সেনাপতি ছিলেন মানসিং। দেওয়ানি খাস কোন স্মৃতিস্তম্ভে রয়েছে? দেওয়ানি খাস দিল্লির লালকেল্লা কমপ্লেক্সে রয়েছে। সেলিম চিশতির দরগা নিম্নের কোথায় অবস্থিত? সেলিম চিশতির দরগা ফতেপুর সিক্রিতে অবস্থিত। প্রথম বাজিরাও নিম্নের কোন সাম্রাজ্যের মন্ত্রী ছিলেন? এ নন্দ, বি মৌর্য, সি হর্ষাঙ্ক, ডি মারাঠা। প্রথম বাজিরাও মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। কুতুব মিনার নিম্নের কোথায় অবস্থিত? কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। দ্বিতীয় জয় সিং দ্বারা নির্মিত স্থাপত্য নিম্নের কোনটি, যা জ্যোতির্বিদ্যার যন্ত্রের একটি সংগ্রহ? উত্তর অকশানে যন্তর মন্তর নির্মাণ করেছিলেন দ্বিতীয় জয় সিং। বুলন্দ দরওয়াজা নিম্নের কোন প্রাসাদের প্রধান প্রবেশদ্বার? এ আগ্রা দুর্গের, বি ফতেপুর সিক্রির, সি চিত্তরগড় দুর্গের, ডি গোয়ালিয়র দুর্গের। বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রির প্রধান প্রবেশদ্বার। ঔরঙ্গজেব কত সালে মারা যান? ঔরঙ্গজেব মারা যায় 1707 সালে। 85 নম্বর প্রশ্ন। অষ্টম শতাব্দীর প্রথম দিকে নিম্নের কে ভারতের একজন দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদ ছিলেন, যিনি অদ্বৈত বেদান্তের মতবাদকে একীভূত করেছিলেন? উত্তর অপশান ডি আদিশঙ্কর অদ্বৈত বেদান্তের মতবাদকে একীভূত করেছিলেন। 1576 সালে আকবর এবং নিম্নের কার মধ্যে হলদি ঘাটির যুদ্ধ হয়? হলদি ঘাটির যুদ্ধ হয় আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে। 1540 সালে কনৌজের যুদ্ধ শেরশাহ এবং নিম্নের কোন মুঘল সম্রাটের মধ্যে সংঘটিত হয়েছিল? কনৌজের যুদ্ধ শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে সংঘটিত হয়েছিল। আকবর কাকে মিয়া উপাধি দিয়েছিলেন? এ বীরবলকে, বি তানসেনকে, সি মানসিংকে, ডি টোডরমলকে। আকবর মিয়া উপাধি দিয়েছিলেন তানসেনকে। হুমায়ুনের আত্মজীবনী নিম্নের কে লিখেছেন? এ আকবর, বি নূরজাহান, সি আনারকলি, ডি গুলবদন বেগম। হুমায়ুনের আত্মজীবনী লিখেছেন গুলবদন বেগম। আবুল ফজল কোন সুফি সাধকের পুত্র ছিলেন? আবুল ফজল সুফি সাধক শেখ মোবারকের পুত্র ছিলেন। শাহজাহানের শাসনকালে নিম্নের কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন? এ মানুচি, বি ফাহিয়েন, সি টমাস রো, ডি ইবন বতুতা। শাহজাহানের শাসনকালে ভারতে আসেন মানুচি। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন? এ দিল্লি থেকে মাদুরাইতে, বি দিল্লি থেকে দেবগিরিতে, সি দিল্লি থেকে ওয়ারাঙ্গালে, ডি দিল্লি থেকে বিজয়নগরে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। নিম্নের কে ইন্দ্রপ্রস্থ মাতা বা চতুর্দণ্ডী সম্প্রদায় নামে সঙ্গীত শিক্ষার একটি নতুন পদ্ধতি চালু করেছিলেন? সঙ্গীত শিক্ষার নতুন পদ্ধতি চালু করেছিলেন আমির খসরু। সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদেব দ্বারা নির্মিত নিম্নের কোন মন্দিরের সামনে একটি আয়তাকার পুকুর রয়েছে যাকে সূর্যকুণ্ড বলা হয়? সূর্যকুণ্ড রয়েছে অপশান সি মোতেরা সূর্য মন্দিরে। 95 নম্বর প্রশ্ন। নিম্নের কত সালে মোহাম্মদ ঘুরির প্রথম আক্রমণ ছিল যখন তিনি মুলতান আক্রমণ করেন? এ 1089 খ্রিস্টাব্দে, বি 1475 খ্রিস্টাব্দে, সি 1175 খ্রিস্টাব্দে।
ডি 1287 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘড়ি মুলতান আক্রমণ করেছিল 1175 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে ঘটেছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। পরের প্রশ্ন, দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণের প্রবেশদ্বার ছিল আলাই দরওয়াজা। এটি তৈরি করেছিলেন নিম্নের কে? আলাই দরওয়াজা তৈরি করেন আলাউদ্দিন খলজি। ভারতের ইতিহাসে কোন সময়কালকে দিল্লি সালতানাতের সময় বলা হয়? দিল্লি সালতানাতের সময় বলা হয় 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। মুঘলদের প্রসঙ্গে নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? এ, উজবেকদের দ্বারা বাবরকে তার জন্মভূমি ফরগানা থেকে বিতাড়িত করা হয়েছিল। বি, বাবর তার মায়ের পক্ষ থেকে চেঙ্গিস খানের সাথে সম্পর্কিত ছিলেন। সি, পৈতৃকভাবে বাবর তৈমুরের বংশধর ছিলেন। ডি, মুঘল দরবারের ইতিহাস তাদেরকে ইরানের একজন মহান রাজা আফরাসিয়াবের বংশধর হিসেবে বর্ণনা করে। মুঘলদের প্রসঙ্গ সম্পর্কিত অপশান ডি সঠিক নয়। এই ভিডিওর শেষ প্রশ্ন, মুঘল আমলে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুদিত মহাভারত নিম্নের কোন নামে পরিচিত? এ, শাহনামা, বি, রজমনামা, সি, তুতিনামা, ডি, বাদশাহনামা। ফার্সি ভাষায় মহাভারত রজমনামা নামে পরিচিত।